আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। ক্যান্সার হয়ে গেলে সবার আফসোস লাগে যে এই কাজটা যদি আমি না করতাম বা এই বাজে অভ্যাসটা যদি আমার না থাকতো তাহলে হয়তোবা এই মরণভেদী ক্যান্সার আমার হতো না। কিন্তু সময় যখন শেষ তখন এই ধরনের চিন্তা করে আসলে কোনো লাভ নেই বা কোনো কাজ করার সুযোগ থাকে না। তাই আসুন আজ থেকে ক্যান্সার প্রতিরোধে কিছু নিয়ম মেনে চলি। আপনি যদি শরীরের বিভিন্ন ক্যান্সারের প্রতিরোধের উপায় খুঁজতে যান তাহলে কিন্তু হাজার হাজার উপায় চলে আসবে, সবগুলো উপায় কিন্তু আপনি ফলো করতে পারবেন না। তাই আজকে আমি আপনাদেরকে মাত্র 6টি উপায়ের কথা বলবো, যেগুলো নিয়মিত ফলো করলে বা ভালোভাবে মেনে চললে আপনি কিন্তু বেশিরভাগ ক্যান্সার কিন্তু নিজের হাতেই প্রতিরোধ করতে পারবেন। এর মধ্যে প্রথম যে উপায়টি সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং খাদ্য অভ্যাস ঠিক রাখা। আপনার যদি ওজন বেশি থাকে অবশ্যই চেষ্টা করবেন নিয়ন্ত্রণে রাখতে। ওজন আপনার উচ্চতা অনুযায়ী কত হওয়া উচিত সেটা হিসাব করে তার মধ্যে একটা রেঞ্জের মধ্যে কিন্তু আপনি অবশ্যই রাখবেন। এখন ওজন আপনার কম হোক বা বেশি হোক, আপনার কিছু খাদ্য অভ্যাসের মধ্যে কিন্তু চেঞ্জ আনতে হবে। যেমন আপনি চিনি পরিহার করবেন অবশ্যই। 2 নম্বরে হচ্ছে লাল মাংস পরিহার করবেন। আপনি প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, ফল ফ্রুট খাবেন, পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন। এগুলো কেন খাবেন? কারণ এগুলো আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। যদি দীর্ঘদিন ধরে আপনার কোষ্ঠকাঠিন্য থাকে সেখান থেকে আপনার পায়ুপথে ফিস্টুলা হতে পারে। অনেকেই ফিস্টুলা নিয়ে জীবনযাপন করছেন কিন্তু জানেন না যে তার ফিস্টুলা আছে, এবং ফিস্টুলা দীর্ঘদিন ধরে যদি থাকে সেক্ষেত্রে সেটি পরিবর্তিত হয়ে পায়ুপথের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করা উচিত। আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করার জন্য বা গ্যাসের সমস্যার সমাধান করার জন্য দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খান সেক্ষেত্রেও কিন্তু আপনার পাকস্থলীতে ক্যান্সার হতে পারে। পাশাপাশি আপনার গ্যাস্ট্রিকের যে আলসার আছে সেটার ক্ষত দিন দিন বাড়তে বাড়তে একসময় পরিবর্তিত হয়ে পাকস্থলীতে ক্যান্সারের রূপ নিতে পারে। তাহলে এদিকে আপনি ক্যান্সারের ঝুঁকিতে পড়ছেন। তাহলে চেষ্টা করবেন গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা গ্যাসের সমস্যা এগুলো প্রাথমিকভাবেই দূর করে ফেলতে। এছাড়া কার্সিনোজেনিক ফুড যেগুলো আছে সেগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। কার্সিনোজেনিক ফুডগুলো কী কী সেগুলো আমরা সবাই জানি, যেমন বিভিন্ন প্রসেসড ফুড বা ট্রান্স ফ্যাট যেগুলো আছে, যেমন চিপস কিংবা বিভিন্ন ধরনের ফ্রাইড চিকেন বা বার্গার, পিৎজা, এই সব খাবারের মধ্যে কিন্তু যেহেতু প্রসেসড খাবার এগুলো প্রচুর পরিমাণে কার্সিনোজেনিক উপাদান থাকে এর মধ্যে। পাশাপাশি আপনার যেসব ফর্মুলাযুক্ত মাছ আছে বা ফলমূল আছে সেগুলো খেলেও কিন্তু আপনার কার্সিনোজেনিক উপাদান আপনার শরীরে প্রবেশ করছে। তাহলে যতটুকু পারেন ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। যত প্রসেসড খাবারের দিকে আপনি যাবেন ততই কিন্তু আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন কম পরিমাণে প্রসেসড খাবার খেতে। আমি বলছি না একেবারে বাদ দিতে, আপনি সপ্তাহে চাইলে 1-2 দিন খেতে পারেন, কিন্তু কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। তাহলেই অনেকগুলো ক্যান্সার থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। বিশেষ করে আপনার খাদ্যনালী, অন্ত্র এবং পায়ুপথের বিভিন্ন ক্যান্সার থেকে কিন্তু মুক্ত থাকতে পারবেন। 2, ব্যায়াম। শারীরিক ব্যায়াম কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমায়। তাহলে চেষ্টা করবেন প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে, এবং সেটা কতক্ষণ করবেন, কিভাবে করবেন সেটা আমি এখন বলে দিব। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক 30 থেকে 40 মিনিট করে সপ্তাহে 5 থেকে 6 দিন পরিমাণ ব্যায়াম করলেই কিন্তু যথেষ্ট, এবং সেটা হতে পারে হাঁটা কিংবা একটু হালকা দৌড়ানো, সেরকম হতে পারে। সাধারণত গতিটা এমন হওয়া উচিত যে আপনার যদি কখনো হঠাৎ অফিসে লেট হয়ে যাচ্ছে সেই সময় আপনি যেই গতিতে হেঁটে আপনার অফিসে যাওয়ার চেষ্টা করবেন সেই গতিতে হাঁটলেই কিন্তু আপনার ব্যায়ামের ক্যালকুলেশনটা মিলে যাবে। তাহলে সেই গতিতে হাঁটার চেষ্টা করবেন। অথবা আপনি যদি হিসাব করেন 60 সেকেন্ডে 100 কদম হাঁটলে যে গতিতে হাঁটতে হবে সেই গতিতে হাঁটলে কিন্তু আপনার ভালো একটি ব্যায়াম হবে, শরীরের সবগুলো মাসেল নড়বে এবং পাশাপাশি ক্যালোরি বার্ন হবে। তাহলে ব্যায়ামটা অবশ্যই কন্টিনিউ রাখবেন। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা করতে হবে, অন্যান্য সাধারণ রোগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটু ব্যায়াম করা বা একটু হাঁটা ভালো, কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে বিকেলবেলা হাঁটবেন। কারণ সকালবেলা দেখা যায় খালি পেটে অনেক সময় ডায়াবেটিস কমে যেতে পারে, কমে গিয়ে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, বা ওই সময় মানুষজন কম থাকবে, হয়তো বা আপনার এই সমস্যায় আপনি পড়তে পারেন। সেজন্য আপনি বিকালে হাঁটবেন। বিকালে নাস্তার পরে কিন্তু আপনি 20 থেকে 30 মিনিট বা 40 মিনিট আপনি হাঁটতে পারেন। তবে সেই হাঁটাটা 30-40 মিনিটের জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটলে কিন্তু আরও ভালো। যে যতটুকু পারেন হাঁটবেন, হাঁটার কিন্তু কোনো বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম করলে ক্যান্সারের ঝুঁকি যে কমে শুধু তাই নয়, পাশাপাশি হৃদরোগ বা আপনার স্ট্রোকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্ত থাকা যায়। তাই প্রতিদিন অবশ্যই ব্যায়াম করবেন।
3 নাম্বার যে পরামর্শটি সেটি হচ্ছে আপনার খাদ্য তালিকায় কয়েকটি খাবার চাইলে আপনি অ্যাড করতে পারেন, চেষ্টা করতে পারেন প্রতিদিন এই সব খাবার খাদ্য তালিকায় অ্যাড করতে। প্রথমটি হচ্ছে সামুদ্রিক তেলযুক্ত মাছ। সামুদ্রিক তেলযুক্ত মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার রক্তে কোলেস্টেরলের খারাপ কোলেস্টেরল যেটা আছে সেটাকে কমায়, পাশাপাশি রক্তে কোলেস্টেরল জমতে দেয় না। পাশাপাশি এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন রোধ করতে পারে। এই ইনফ্লামেশন যদি রোধ করে সেক্ষেত্রে এটি শরীরকে ডিটক্স করে, ডিটক্স করার মাধ্যমে কিন্তু শরীরের যে কোষগুলো আছে সেগুলোকে বিষমুক্ত করছে, ফলে ক্যান্সারের ঝুঁকি কমাচ্ছে। 2 নম্বর হচ্ছে টমেটো। টমেটো দারুণ একটি খাবার, প্রচুর ভিটামিন সি থাকে এতে এবং খেতেও বেশ সুস্বাদু। টমেটোতে থাকে বিটা ক্যারোটিন। এই টমেটো কিন্তু আপনি প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন, তাহলে এই টমেটো থেকে কিন্তু আপনি যে ভিটামিন সি পাচ্ছেন, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছেন, এইটা কিন্তু আপনার শরীরকে ডিটক্স করে ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত রাখবে। এবং 3 নম্বর হচ্ছে গাজর। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। এছাড়া গাজর কিন্তু ক্যান্সার প্রতিরোধের দারুণ একটি খাবার, তাই চেষ্টা করবেন প্রতিদিন না পারলেও সপ্তাহে 3 থেকে 4 দিন খাদ্য তালিকায় গাজর রাখতে একটি করে। 4 কিছু বাজে অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে ধূমপান। ধূমপান আপনি করেন কিংবা আপনার পাশের জন করুক, যে কোনোভাবে কিন্তু আপনি ধূমপানের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। ধূমপান যে শুধুমাত্র ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তা কিন্তু নয়, ধূমপানের কারণে শ্বাসনালীর বা শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি হয়, যার ফলে দেখা যায় প্রতি বছর লাখ লাখ রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয় এই ধূমপানের সমস্যা নিয়ে। এই ধূমপান ত্যাগ করতে বলার কারণে অনেকে হয়তোবা কথাটাকে গুরুত্ব দিবেন না, কিন্তু একসময় গিয়ে অবশ্যই বুঝবেন। হয়তোবা 100 জনেরই সমস্যা হবে তা কিন্তু নয়, কিন্তু 100 জনে অনেকজনের সমস্যা হবে যে ধূমপান করার কারণে তাদের ক্যান্সার হচ্ছে কিংবা শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ধরনের রোগের তারা ভুগছেন। তো এই দিকে খেয়াল রাখবেন। ধূমপান যদি করে থাকেন বা পাশে কেউ ধূমপায়ী থাকে, চেষ্টা করুন নিজে বর্জন করতে এবং অন্যকে বর্জন করতে সাহায্য করতে বা বলতে। এবং আরেকটি বাজে অভ্যাস হচ্ছে মদ্যপান। মদ পান করলে অবশ্যই সেটা লিভারের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, সেখান থেকে ক্যান্সারও কিন্তু হতে পারে, তাই চেষ্টা করবেন এইটা এড়িয়ে চলতে। এছাড়া অন্যান্য পলিউশন যেগুলো হয়ে থাকে, বায়ু দূষণ বা পানি দূষণ, সেখান থেকেও বিভিন্ন কার্সিনোজেনিক উপাদান কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে, সেখান থেকে আপনাদের ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তাই চেষ্টা করবেন এই বায়ু দূষণগুলো থেকে দূরে থাকতে, যতটুকু সম্ভব পরিবেশটাকে বজায় রাখার চেষ্টা করবেন। 5 ভ্যাকসিন বা টিকা। কিছু টিকা আছে, যেমন আপনার হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে কিছু টিকা আছে, আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে টিকা আছে। এই টিকাগুলো যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে এই দুটি ভাইরাসের কারণে যে ক্যান্সার হতে পারে সেই ক্যান্সার থেকে আপনি মুক্ত থাকবেন। 6 কিছু টেস্ট আপনি করতে পারেন। এর মধ্যে একটি হচ্ছে আপনার মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের কারণে কিন্তু প্রতি বছর কিছু টেস্ট করা হয়। সাধারণত মহিলাদের বয়স 30 পার হলে এই ধরনের টেস্টগুলো করা যেতে পারে। সেটা হচ্ছে প্যাপ স্মিয়ার টেস্ট বলা হয়ে থাকে, তো আপনি চাইলে সেটা করতে পারেন। এছাড়া আরও কিছু টেস্ট আপনি প্রতি বছর কিন্তু চাইলে করতে পারেন। এর মধ্যে একটি হচ্ছে সিবিসি। সিবিসিতে সুবিধা হচ্ছে সিবিসিতে অনেকগুলো উপাদান কিন্তু দেখা যায়, আপনার শরীরে আয়রনের মাত্রা কেমন, আপনার শরীরে প্ল্যাটিলেটের মাত্রা কেমন, আপনার শরীরে রক্ত কমে যাচ্ছে কিনা, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি সেগুলো দেখে রেজাল্ট দেখে কিন্তু আপনি গেস করতে পারেন আপনার ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে সেটা করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কী কী টেস্ট লাগবে সেটা করবেন, কারণ ডাক্তারই বুঝবেন যে আপনার শরীরের জন্য কোন টেস্ট দরকার এবং কোন ক্যান্সারের জন্য কোন টেস্ট আসলে দরকার। এখন অনেকেই বলবেন এত টেস্ট কেন? তাদের জন্য বলছি, আজ থেকে ধরুন 20-30 বছর আগে কিন্তু মানুষ 5 কিলোমিটার বা 10 কিলোমিটার যেতে গাড়ি নিত না, হেঁটেই চলে যেত। কিন্তু এখন কিন্তু আপনি 5 মিনিটের রাস্তা রিক্সা দিয়ে যাচ্ছেন বা গাড়ি দিয়ে যাচ্ছেন। তো এই যে 5 মিনিটের রাস্তায় আপনি সময় বাঁচাচ্ছেন প্রযুক্তিকে ব্যবহার করে, তাহলে ঠিক একইভাবে চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু আগের চেয়ে অনেক বেশি টেস্ট এখন এসেছে, অনেক অ্যাকুরেট টেস্ট এখন এসেছে। তাই আগের দিনে চিকিৎসকরা মোটামুটি প্র্যাকটিক্যাল জ্ঞান ব্যবহার করে যত কম টেস্ট করা যেত তাদের জন্য সেটাই ভালো ছিল। কিন্তু বর্তমানে যেহেতু টেস্টের সংখ্যা অনেক বেশি, পাশাপাশি অ্যাকুরেট রেজাল্ট কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায়, তাই চেষ্টা করবেন টেস্ট করতে। টেস্ট করলে আপনি প্রযুক্তিতে ব্যবহার করছেন আপনার শরীরকে বোঝার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য। সর্বশেষ ক্যান্সার প্রতিরোধের আরেকটি সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে
ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে কিছুটা জ্ঞান রাখা। এই ব্যাপারে আমার কিন্তু আরেকটি ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। কারণ ক্যান্সারের লক্ষণ সম্পর্কে যদি আপনি জানেন, অর্থাৎ প্রাথমিক লক্ষণ কি কি, তাহলে কিন্তু আপনার মধ্যে যদি কোনো ধরনের ক্যান্সারের লক্ষণ আসে, সেটা কিন্তু আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধরে ফেলতে পারবেন ক্যান্সারটা। সুবিধা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি আপনি ক্যান্সার ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটা বিভিন্ন জায়গায় ছড়াবে না। তার মানে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ক্যান্সার ছড়ানোকে প্রতিরোধ করছেন, তাহলে এটাও কিন্তু একটা প্রতিরোধের উপায়। এখন আপনাকে বুঝতে হবে কি কি ধরনের লক্ষণ। এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে যদিও বলেছি, তারপর আজকে কিছুটা বলি। আপনার শরীরে যদি দেখেন যে কোথাও রক্তপাত হচ্ছে, মাড়ি দিয়ে রক্তপাত হচ্ছে অকারণেই, ব্রাশ করা না, অকারণে আপনার রক্তপাত হচ্ছে। এছাড়া যদি চামড়ার নিচে দেখেন যে রক্তের ছাপ বয়ে গেছে, কিংবা আপনার আয়রন বা হিমোগ্লোবিনের লেভেল কমে যাচ্ছে, কিংবা শরীরে কোথাও কোনো গোটা হয়েছে, ফুলে গেছে, এই ধরনের লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ অনেক সময় এইগুলো ক্যান্সারের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে। তাহলে এছাড়া আপনার শরীরে অনেক সময় রক্তপাত হতে পারে, পায়খানা রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, সেটা যদি কালো কালো রক্ত যায়, কিংবা মেয়েদের ব্রেস্টে কিন্তু অনেক সময় ফুলা হতে পারে, গোটা হতে পারে। এই সব লক্ষণ থাকলে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ ডাক্তারের পরামর্শ যদি আপনি নেন, তাহলে আপনার এক ঢিলে দুই পাখি মারা হবে। কিভাবে? একে তো আপনি আপনার শরীরে যে লক্ষণগুলো এসেছে, সেগুলো কি আসলেই ক্যান্সারের লক্ষণ কিনা সেটা জানতে পারবেন। যদি ক্যান্সার না হয়ে থাকে, 2 নম্বরে আপনি সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি মানসিকভাবে দারুণ ফিল করবেন, অর্থাৎ আপনার ক্যান্সার হয়নি এবং আপনি নিশ্চিত থাকবেন যে এই রোগটা অতটা খারাপ নয়। তাহলে আপনার মানসিক শক্তিটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে এবং আপনি দ্রুত কিন্তু আসলেই ভালো হয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এবং চেষ্টা করবেন এই ধরনের যেসব উপায় বলেছি সেগুলো প্রতিদিন ফলো করতে, তাহলে বেশিরভাগ ক্যান্সার থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। তবে কিছু ক্যান্সার জেনেটিক কারণে বা কিছু ক্যান্সার আর্লি এজে হয়ে থাকে, সেগুলো অনেক সময় প্রতিরোধ করা যায় না। তবে বেশিরভাগ ক্যান্সারই কিন্তু এই উপায়গুলোর মাধ্যমে প্রতিরোধ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন। তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।